হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, এটা কি রান্না বলতে পারেন? এটা হলো লতি চিংড়ি। যদি এই রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তবে বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লতি কেটে ধুয়ে নিছি। এখন ডেকচিতে পানি দিয়েছি, পানি বলকাইছে। আমি লতিকে একটু বাফিয়ে নেব। আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লবণ মরিচ হলুদ দিয়ে মাখায় রাখছি আগে চিংড়ি মাছ। এখন আমি তেলে দিয়ে দেবো। আগে একটু ভেজে নেব। প্রথমে তেজপাতা দিলাম, তারপর এখন চিংড়ি মাছ ঢেলে দিব। একে ভেজে নেব একটু তেলের ভিতরে। এখন ভেজে রাখা মাছগুলো তুলে নেব। এখানে মাছ ভাজার তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি। এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে সব মশলা দিই। পেঁয়াজ আমার ভাজা শেষ। তার ভিতরে দেবো আমি এখানে নারকেল বাটা, নারকেল আর কাঁচামরিচ বাটা, কারণ আমি ডিপ করে রেখেছিলাম তো, তাই হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি সব মশলা দিয়ে দিব। দেবো বাটা মরিচ 1 চামচ, মরিচ আর দই একসঙ্গে বাটা। দেবো আদা রসুন বাটা, দেবো হলুদ গুঁড়া। এখন আমি ভালো করে দেবো সামান্য পেঁয়াজ বাটা। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। মশলা কষানো শেষ। এখন আমি বাপিয়ে রাখা লতিগুলি ঢেলে দেব। যেহেতু আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি, তাই পানি টানি কিছুই দেবো না। আমি এভাবেই রান্না করব, ঢাকা দিয়ে দিয়ে। আবার ঢাকনা দিয়ে দিব। একেবারেই নরম হয়ে গেছে, পানি দেওয়া লাগে না মোটেই। এখন আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এখন দেবো